ওকে, সো আজকে আমরা দেখবো হচ্ছে ভার্চুয়াল মেমোরি নিয়ে। ভার্চুয়াল মেমোরির ক্ষেত্রে ডিমান্ড পেজিং, কপি অন রাইট, পেজ রিপ্লেসমেন্ট, পেজ ফল্ট, এই জিনিসগুলো বোঝার ট্রাই করবো আর কি। সো শুরুতে আগে বুঝি আসলে ভার্চুয়াল মেমোরি জিনিসটা কি। তো এক্ষেত্রে আমরা জানি যখন আমরা কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা সিস্টেম মানে প্রসেসকে আমরা মানে প্রসেস নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে কাজ করা বলতে আসলে সিপিইউর সেটা প্রয়োজন। সিপিইউ আসলে প্রসেসের কাজটা করে থাকে। তো সিপিইউ আসলে কোন মেমোরির বেসিসে, কারণ জানি সিপিইউ যখন কোনো একটা কিছু নিয়ে কাজ করতে চায় আমাদের মেমোরি প্রয়োজন। এবং সিপিইউ আমরা জানি যে সিপিইউ ডিরেক্টলি কিন্তু সেকেন্ডারি মেমোরি সেটাকে অ্যাক্সেস করতে পারে না। সিপিইউ হচ্ছে র্যাম এর সাপেক্ষে কাজ করে থাকে, অর্থাৎ সে র্যাম কে ডিরেক্টলি অ্যাক্সেস করে। এখন আমরা ধরেন একটা 4 মেগাবাইটের বা আপনি ধরেন এই যে এখান থেকে নেই, ধরেন আপনি 2 মেগাবাইট একটা প্রসেস আপনি ইনস্টল করছেন আপনার সেকেন্ডারি মেমোরিতে। এখন এই 2 মেগাবাইটের প্রসেসটা এক্সিকিউট করতে চাই, তার মানে কি সিপিইউ এর প্রয়োজন। এখন সিপিইউ তো আসলে সেকেন্ডারি মেমোরিকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে না, তাহলে সে কি করবে? সে আসলে এই র্যাম এর কাছে এসে খুঁজবে ওই 2 মেগাবাইটের প্রসেসটা আছে কিনা। তাহলে তখন কি করতে হবে? আমাকে আসলে সেকেন্ডারি স্টোরেজ থেকে এই 2 মেগাবাইটের প্রসেসটাকে র্যামের কাছে পাঠাতে হবে। তাহলে র্যাম হচ্ছে এই 2 মেগাবাইটের প্রসেসটাকে লোড করলো, করার পরে সেখান থেকে আসলে আমাদের সিপিইউ পাবে এবং সে তার কাজ করবে। এখন কথা হচ্ছে, এই যে 2 মেগাবাইট একটা প্রসেস বললাম, এটা কি এট এ টাইম পুরোটাই আসলে সিপিইউর দরকার? কারণ তার তো আসলে 2 মেগাবাইটের মধ্যে ধরেন এখানে এরর কোড থাকতে পারে, আনইউজুয়াল রুটিন থাকতে পারে, লার্জ ডাটা স্ট্রাকচার থাকতে পারে, বা এই প্রসেস বা এই প্রোগ্রামের সাব প্রোগ্রামও থাকতে পারে। সবগুলো তার আসলে দরকার নাই। এমন হতে পারে যে সিপিইউর হতে 2 মেগাবাইটের মধ্যে মাত্র হচ্ছে ধরেন যে 20 কেবি কিলোবাইটের একটা কাজ সে করতে চায়, মানে পুরো প্রোগ্রামটা করতে চায় না, সে এই অংশের ছোট্ট একটা অংশ নিয়ে কাজ করতে চায়। তাহলে আসলে আমার এই 20 কিলোবাইট মানে লোড করলেই হয়ে যেত, আমার পুরো 2 মেগাবাইট লোড করার প্রয়োজন ছিল না। কারণ আমরা জানি র্যামের সাইজ কম হয়ে থাকে। ধরেন র্যামের সাইজ আপনার ধরে 1 মেগাবাইটের সাইজ হয়, যদি আমি ধরে 1 মেগাবাইটের তো র্যাম হয়, তাহলে 1 মেগাবাইটের যদি র্যাম হয় সেখানে তাহলে 2 মেগাবাইটের প্রসেস আপনি লোড করবেন কিভাবে? তাহলে সেখানে আসলে যেহেতু 2 মেগাবাইট সিপিইউ এর প্রয়োজনও নাই, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই র্যামের মধ্যে লোড করবেন এবং সে অনুযায়ী সিপিইউ কাজ করতে পারবে। আর এই যে যতটুকু প্রয়োজন ততটুকু যে আপনি র্যামের মধ্যে লোড করবেন, এটা আসলে কে বলে দিবে যে র্যামের মধ্যে আসলে এতটুকু প্রয়োজন বা সিপিইউ আসলে এটুকু দরকার, এবং সিপিইউ কে আসলে কে প্রোভাইড করবে? এই জিনিসগুলোকে আসলে হ্যান্ডেল করার জন্য মাঝখানে একটা প্রসেস বা মেকানিজম ইউজ করতেছি আমরা, যেটাকে আমরা বলতেছি আসলে ভার্চুয়াল মেমোরি। এই যে মেকানিজম, এর কাজ হচ্ছে আপনার যে 2 মেগাবাইট এই প্রসেসটাকে সে আগে নিজের মধ্যে ফুলি লোড করে নিবে। অর্থাৎ সে কিন্তু সেকেন্ডারি স্টোরেজ, এই সেকেন্ডারি মেমোরি তারই একটা অংশ, বাট সে আসলে কাজ করতেছে আপনার এই র্যামটাকে লোকেট করার, বা ওই যে সাপ্লাইয়ারের কাজ করতেছে। যে সিপিইউ বললো আমার 2 কিলোবাইট দরকার, ওকে, তাহলে 2 কিলোবাইট আমার র্যামের কাছে পাঠাতে হবে। এই যে পাঠানো সাপ্লাইয়ারের কাজটা করা, এটা করবে কিন্তু তাহলে এই ভার্চুয়াল মেমোরি। তাহলে সে সেকেন্ডারি মেমোরি থেকে 2 মেগাবাইট ফুললি আগে সে তার মধ্যে লোড করে নিবে, করে তারপর দেখলো যে সিপিইউ বলছে 2 কিলোবাইট দরকার, তাহলে সেখান থেকে এই 2 কিলোবাইট র্যামের কাছে দিবে। র্যাম হচ্ছে সেই 2 কিলোবাইট পাওয়া, মানে সিপিইউ সেটাকে পেয়ে গেল, সিপিইউ কাজ করলো। সিপিইউ কাজ করার কিছুক্ষণ পর সিপিইউ বললো যে না, আমার আরো হচ্ছে ফর এক্সাম্পল আরো 2 কিলোবাইট প্রয়োজন। তাহলে যে সিপিইউ আরো 2 কিলোবাইট প্রয়োজন, সেটা সে দেখলো আসে র্যামের মধ্যে নাই। যেহেতু নাই, সে আবার হচ্ছে এই যে আপনার সাপ্লাইয়ারের কাছে সে মানে ডিমান্ড করলো যে আমার আরো 2 কিলোবাইট প্রয়োজন। তখন সেই সাপ্লাইয়ার সে 2 কিলোবাইট দেখবে যে আমার র্যামের মধ্যে জায়গা আছে কিনা। যদি জায়গা থাকে তাহলে সে আরো 2 কিলোবাইট দিবে, যদি জায়গা না থাকে সে জায়গা করে নিবে। জায়গা করে নিয়ে সেখানে হচ্ছে আরো 2 কিলোবাইট প্রোভাইড করবে, এবং সেই 2 কিলোবাইট পেলে সিপিইউ সেটা কাজ করতে পারবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পার্শিয়ালি একটা প্রোগ্রামকে লোড করা, ইন দ্য ডিমান্ড অফ সিপিইউ, সিপিইউ যেরকম যা চাচ্ছে তার বেসিসে আমরা র্যামের কাছে আমাদের প্রসেসের একটা পার্ট বা ব্লক বা আপনার অংশ সেটা আমরা পাঠাচ্ছি। এই পাঠানোর কাজ করার জন্য যে মাঝখানে লজিক্যাল বা কনসেপচুয়াল যে অ্যাপ্রোচটা ফলো করতেছি, সেটাকেই বলা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। তাহলে ভার্চুয়াল মেমোরি জিনিসটা কি দাঁড়ালো? ভার্চুয়াল মেমোরিটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কনসেপচুয়াল ভিউ বা লজিক্যাল অ্যাপ্রোচ, যেটা আপনার র্যামকে পার্শিয়ালি মেমোরি অ্যালোকেট করতে হেল্প করে ইন দ্য ডিমান্ড অফ সিপিইউ, সিপিইউ ডিমান্ড অনুযায়ী। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মাঝখানে আমরা একটা অংশ বললাম, এটা কিন্তু আসলে সেকেন্ড, এই যে ভার্চুয়াল অ্যাড্রেস যেটাকে বলতেছি বা ভার্চুয়াল মেমোরি, এটা কিন্তু আসলে সেকেন্ডারি মেমোরিরই একটা অংশ। তাহলে এখন আসলে এটা কিভাবে কাজ করে? এখন কিভাবে কাজ করে এটা যদি বুঝতে হয় আমরা পরের পার্টে আসি। এখন আসলে একটু আগে যে যে বললাম সেটাই বলা আছে যে আমাদের একটা প্রোগ্রাম যদি অনলি পার্ট অফ দ্য প্রোগ্রাম নিডস টু বি ইন মেমোরি ফর এক্সিকিউশন, মানে ফুললি প্রয়োজন একটা অংশ যতটুকু আমার প্রয়োজন র্যামের সেটুকু হলেই হতে পারে, যেটুকু আমার সিপিইউ প্রয়োজন সেটুকু হয়তো র্যামে থাকলেই চলবে। এবং এক্ষেত্রে একটা পার্ট বলা হচ্ছে যে লজিক্যাল অ্যাড্রেস স্পেস ক্যান দেয়ারফর বি মাচ লার্জার দেন ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস। অর্থাৎ ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস মানে হচ্ছে র্যাম, র্যাম থেকে কিন্তু আমাদের লজিক্যাল অ্যাড্রেস স্পেস যেটা আমরা ভার্চুয়াল মেমোরি বলতেছি সেটা কিন্তু সাইজে বড় হয়ে থাকে, মাচ লার্জার হয়ে থাকে।
কারণ কি আমরা যে একটু আগে এক্সাম্পলে বললাম যে 2 মেগাবাইট, এই 2 মেগাবাইট পুরোটাই কিন্তু এই সে লোড করতেছে তার মধ্যে, লোড করে সে হচ্ছে দেন 1/1 সাপ্লাই দিচ্ছে র্যামের কাছে। এখন র্যাম 1 মেগাবাইটের, 1 মেগাবাইট র্যামের মধ্যে এই যে 2 মেগাবাইটের প্রসেস ভার্চুয়াল সে নিজে লোড করে পাঠাচ্ছে। তার মানে কি আপনার ফিজিক্যাল অ্যাড্রেস থেকে ভার্চুয়াল অ্যাড্রেসের সাইজে বড় হচ্ছে আর কি, এই জিনিসটা এখানে বলা হচ্ছে। কারণ সে যেহেতু আসলে প্রোভাইড করবে, সে নিজের মধ্যে পুরোটা না নিলে সে আসলে প্রোভাইড করতে পারবে না, যেটা আসলে এই স্লাইডেও ব্যাখ্যা করে বলা আছে। যেমন এটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি, মানে ওই যে আমরা যেটাকে বলছিলাম যে মাঝখানে থাকবে সেকেন্ডারি মেমোরি থেকে, এখানে আপনি সেকেন্ডারি মেমোরি এটাকে চিন্তা করতে পারেন। সেকেন্ডারি মেমোরির একটা অংশ হচ্ছে এখানে ভার্চুয়াল মেমোরি, যার মধ্যে আপনি 2 মেগাবাইটের পুরো প্রসেসটাকে আপনি লোড করছেন, এবং লোড করার পরে একটা ম্যাপিং আছে, এখানে ম্যাপিং করতে হবে। সেই ম্যাপিংটা কিভাবে করা একটু পরে জানবো। ম্যাপিং করে আপনি সেখান থেকে ম্যাপ করে আপনি ফিজিক্যাল মেমোরি, যেটাকে আমরা র্যাম বলতেছিলাম, র্যামে আসলে লোকেট করবে। এটা হচ্ছে স্পেস, সোয়াপ স্পেস, যেটা আমরা একটু পরে অবশ্য 1/1 জানবো আর কি। তো যেটা এখানে বোঝানোর মানে আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে যে ফিজিক্যাল মেমোরি বা র্যাম থেকে আমাদের ভার্চুয়াল মেমোরি সাইজে বিগার হয়ে থাকে, যেহেতু তার মধ্যে আসলে পুরোটাকে লোড করতে হয়। দেন আমাকে এখানে বলা হচ্ছে এলাও অ্যাড্রেস স্পেস বি শেয়ারড সেভারাল প্রসেস, শেয়ার করবে স্বাভাবিক অর্থেই, কারণ আপনি এখানে 1 মেগাবাইটের মধ্যে আপনি একটা প্রসেসর হতে পারে যে 2 কিলোবাইট, আরো 4 কিলোবাইট আপনি নিচ্ছেন, তাহলে বাকি অংশটুকু তো আপনার র্যাম থেকে র্যামের ফাঁকা রয়ে গেছে, র্যামের সেই অংশে আপনি অন্য একটা প্রসেসকে আপনি জায়গা দিতে পারবেন। অর্থাৎ এট এ টাইম আপনি 1 মেগাবাইটের র্যামের মধ্যেই মাল্টিপল প্রোগ্রামকে এক্সিকিউট করাতে পারবেন, শেয়ার করতে পারবেন আপনার এই মেমোরিটাকে, অ্যাড্রেসটাকে, এটা আর কি বলা হচ্ছে। এবং এটা হচ্ছে এফিসিয়েন্সি বাড়াবে আর আদার্স থিং বলা আছে। আমরা এই জায়গাতে এগুলো আশা করি আপনারা বুঝবেন। আমরা একটু যেহেতু শর্ট করতে চাচ্ছি, আমরা এখানে আসি যে এই যে ভার্চুয়ালি সে প্রোভাইড করতেছে বা লোড করে সে হচ্ছে মেইন মেমোরি, আপনার মেইন মেমোরি বা র্যামের মধ্যে আপনার হচ্ছে অ্যালোকেট করতেছে, সেটা আসলে কিভাবে করে। এটা করার জন্য দুইটা জিনিস ফলো করে ভার্চুয়াল মেমোরি, একটাকে বলা হচ্ছে ডিমান্ড পেজিং আর একটা বলা হচ্ছে ডিমান্ড সেগমেন্টেশন। এখন ডিমান্ড পেজিং জিনিসটা কি, এটা হচ্ছে এই জায়গাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। ধরেন আমরা একটা প্রসেস, যে প্রসেসটা হচ্ছে 40 কিলোবাইটের, এই প্রসেসটাকে আমরা হচ্ছে এক্সিকিউট করতে চাই, তাহলে এই প্রসেসটা আছে কোথায়, সেকেন্ডারি মেমোরিতে। আচ্ছা, এখন সেকেন্ডারি মেমোরির যে প্রসেসটা আছে, যেহেতু 40 কিলোবাইট, এটাকে সে আসলে স্প্লিট করবে, প্রসেস স্প্লিট ইনটু, দেখেন ব্লকস অফ ইকুয়াল সাইজের, তাহলে আমরা ধরেন 8 কিলোবাইট করে আমরা এটাকে স্প্লিট করলাম। তাহলে 8 কিলোবাইট করে যদি আমরা আমাদের প্রসেসটাকে স্প্লিট করি, তাহলে আমরা 5টা ব্লক পাবো। আর আমরা জানি যে সিপিইউ যে অ্যাড্রেসটা জেনারেট করে, সেই অ্যাড্রেসটাকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস, আর লজিক্যাল অ্যাড্রেসের আরেক নাম হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস। আচ্ছা, আর ভার্চুয়াল অ্যাড্রেস থেকে আমরা যে ব্লক পাই, এই ভার্চুয়াল অ্যাড্রেসের ব্লকগুলোকে আমরা বলে থাকি হচ্ছে পেজ, আর ফিজিক্যাল অ্যাড্রেসের ব্লকগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ফ্রেম, যেটা আমরা মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট আগের চ্যাপ্টারে পড়ে আসছিলাম, আশা করি আপনাদের মনে আছে। তো এখানে এই যে আমরা একটা প্রসেস পাচ্ছি, এটা কিন্তু আমাদের সেকেন্ডারি মেমোরিতে আছে, এবং সেকেন্ডারি মেমোরি থেকে সিপিইউ অ্যাক্সেস করতে চাচ্ছে, মানে সিপিইউ এর দরকার এই প্রসেসটা এক্সিকিউট করার, তার মানে সিপিইউ একটা অ্যাড্রেস জেনারেট করতেছে এই প্রসেসের জন্য। কতটুকু অ্যাড্রেস, 40 কিলোবাইট একটা অ্যাড্রেস জেনারেট করতেছে। যেহেতু সিপিইউ জেনারেট করতেছে, তাহলে এই অ্যাড্রেসটাকে আমরা বলতেছি লজিক্যাল অ্যাড্রেস বা ভার্চুয়াল অ্যাড্রেস বা ভার্চুয়াল মেমোরি। এই অ্যাড্রেসের এই যে আমরা ব্লক তৈরি করলাম 5টা ব্লক, এই ব্লকগুলোকে আমরা বলতেছি হচ্ছে পেজ। ওকে, আচ্ছা, এখন এখানে যেহেতু আমরা পেজ পাচ্ছি, আমরা এবার চলে আসি আমাদের র্যামে, মূল যে মেইন মেমোরি বা ফিজিক্যাল মেমোরি। তাহলে ফিজিক্যাল মেমোরি ধরুন আপনার মেমোরির সাইজ হচ্ছে 64 কিলোবাইট, তাহলে 64 কিলোবাইটের যে মেমোরি, সেটাও আসলে ব্লক ওয়াইজ স্প্লিট হয়ে যাবে। আমরা জানি যে আমাদের পেজের সাইজ এবং ফ্রেমের সাইজ দুইটাই সমান হয়ে থাকে। তাহলে ফ্রেম কোনটা, যে র্যাম থেকে আপনি যে স্প্লিট করতেছেন, এটাকে আমরা বলে থাকি ফ্রেম, অর্থাৎ র্যামের ব্লককে আমরা বলি ফ্রেম। তাহলে ফ্রেমের সাইজ এবং পেজের সাইজ ইকুয়াল হয়ে থাকে, যেহেতু পেজ হচ্ছে 8 কিলোবাইটের, তাহলে আপনার ফ্রেমের সাইজ গুলো 8 কিলোবাইট করে হবে। তাহলে এখানে যেহেতু 64, তাহলে 8 × 8 অর্থাৎ 8টা ব্লক আপনি পাবেন, 8টা ফ্রেম পাবেন। তাহলে এই 8টা ফ্রেমের মধ্যে আপনার এই প্রসেসটাকে লোড করার জন্য 5টা অ্যাড্রেস দরকার, মানে এই 5টা ব্লক বা 5টা পেজ আপনি এই 8টা ফ্রেমের মধ্যে আপনি লোকেট করবেন, 8টা ফ্রেমের যে কোনো 5টা, এবং এটাই আপনার আসলে এখানে কাজ। এখন এক্ষেত্রে এখানে যেটা বলা আছে ব্লক সাইজ ইকুয়াল টু ফ্রেম সাইজ, আসলে পেজ এবং ফ্রেম যেহেতু একই মানে সেম সাইজের হয়ে থাকে, তাহলে পেজ ফ্রেম সাইজের আসলে ইকুয়াল থাকবে আর কি। এটা 8 কিলোবাইট মানে এটা 8 কিলোবাইট, যেটা একটু আগে বললাম। তো যাই হোক, এখন এই প্রসেসটা ভার্চুয়ালি যেটাকে আমরা ক্রিয়েট করলাম, সিপিইউ যেটাকে জেনারেট করলো, এখন এটা তো লোকেট করতে হবে। এখন লোকেট করবেন কিভাবে, দেখেন এই যে মাঝখানে একটা প্রসেস পেজ টেবিল আছে, এই পেজ টেবিলের কাজ কি, আমরা মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটে পড়ে আসছিলাম যে পেজ টেবিলের কাজ হচ্ছে যে একটা পেজকে
ফ্রেমে ট্রান্সলেট করা, মানে পেজ অ্যাড্রেস, মানে পেজের অ্যাড্রেসকে আপনার ফ্রেম অ্যাড্রেসে ট্রান্সলেট করে দেয়া, বা আর সহজ ভাষায় বললে লজিক্যাল অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে ট্রান্সলেট করা বা কনভার্ট করার কাজ হচ্ছে পেজ টেবিলের। তো পেজ টেবিল আসলে আপনার এই যে লজিক্যাল অ্যাড্রেস বললাম এক নম্বর ব্লক, তাহলে এই যে এক নম্বর ব্লক কোথায় আছে? এক নম্বর ব্লক আছে ধরেন আপনার যে এই জায়গাতে, মানে সরি এক নম্বর ব্লক আছে দেখেন এই জায়গাতে, অর্থাৎ এক নম্বর পেজ 3 নম্বর ফ্রেমকে লোকেট করে আছে। তাহলে এইটা হচ্ছে এই যে এই জায়গায়। তাহলে আমরা এখানে বলে দিলাম যে প্রসেসের এক নম্বর ব্লক মানে এক নম্বর পেজ ফ্রেম নিচ্ছে হচ্ছে 3 নম্বরটা। তাহলে 2 নম্বর যেটা আছে, 2 নম্বরটা হচ্ছে একটা পেজ, এই 2 নম্বর পেজ আছে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর ফ্রেমে, তাহলে ফ্রেম হচ্ছে 4, তাহলে এই যে 4 নম্বর ফ্রেমে এটা আমরা এখান থেকে পাচ্ছি। দেন বলা হচ্ছে যে আমাদের 3 নাম্বার যে এই যে পেজটা, তাহলে 3 নাম্বার পেজটা আমাদের মেইন মেমোরিতে, কিন্তু এটা হচ্ছে মেইন মেমোরিতে 8 নাম্বার ব্লকে আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা পাচ্ছি 8, এই যে এখানে আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে 8। একইভাবে আমরা এক নাম্বার যেটা আমাদের আমাদের 4 নাম্বার যে পেজ সেটা আছে 1 নাম্বার ফ্রেমে, সরি আমাদের এখানে ইয়া হয়ে গেছে। আচ্ছা 1 নম্বরে 5 নাম্বার যেটা আছে পেজ, 5 নাম্বার পেজ হচ্ছে আমাদের ফ্রেমকে অ্যালোকেট করতেছে 6 নাম্বার ফ্রেমকে। আমরা এখানে আসলে এই 5টা পেজকে পাচ্ছি, তার অর্থাৎ এই 5টা পেজকে আমাদের ফ্রেমের মধ্যে অ্যালোকেট করার পরে আমাদের 3টা ব্লক বা 3টা ফ্রেম ফাঁকা আছে। তাহলে পেজ টেবিল কি করলো? আমার পেজ টেবিল আমাকে হেল্প করলো যে যেমন আমার 1 নম্বর ব্লক এক্সিকিউট করা প্রয়োজন, তাহলে 1 নম্বর ব্লক কোথায় আছে এখানে সে দেখবে। আচ্ছা 3 নম্বর ফ্রেম, সে তখন 3 নম্বর ফ্রেমে যাবে, অর্থাৎ 3 নম্বর ফ্রেম মানে যে র্যাম থেকে আমার ফিজিক্যাল অ্যাড্রেস থেকে সে আমার সিপিইউ বার অ্যাক্সেস করবে। কারণ এই যে অংশটা, এই যে ব্লকটা বা এই যে অংশটা, এটা কিন্তু ভার্চুয়ালি লোড করতেছে, এগুলো কিন্তু ফিজিক্যালি এক্সিস্ট করে না। র্যাম কিন্তু বা আমাদের যে সিপিইউ কিন্তু এখান থেকে আসলে কোনো ডাটা পাবে না। ডাটা কোথায় পাবে? ডাটা সে এই যে 1 নম্বর ফ্রেমের যে ব্লক, এই ব্লকের ডাটাগুলো সে পাবে হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে 3 নম্বর ফ্রেমে। বা 2 নম্বর ব্লক যেটা আছে, 2 নম্বর ব্লকের ডাটাটা কোথায়? এই প্রসেসের 2 নম্বর ব্লকে তো কিছু ডাটা আছে, সেই ডাটাটা আছে কোথায়? এটা 4 নম্বর ফ্রেমের মধ্যে আছে। আর 4 নম্বর ফ্রেম কি? সেটা হচ্ছে র্যাম। তো এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে আমরা আরেকটু এলাবোরেট করি, তাহলে আপনার বুঝতে সহজ হবে। আমি একটু বল দিই, আজান হচ্ছে। আচ্ছা আজান শেষ হয়েছে, ওকে। যেটা বলতেছিলাম যে আমাদের এই প্রসেসটা তাহলে পেজ টেবিলের বেসিসে আমাদের র্যামের মধ্যে আসলে লোড হচ্ছে 5টা ব্লকের মধ্যে। তো এখন আমরা যদি আরেকটু এলাবোরেট বুঝতে চাই, সেক্ষেত্রে আমরা এই অংশটা, এই ফিগারটা একটু দেখার ট্রাই করি। এখানে এখানে ওই অংশটা ওইটাই বলা আছে একটু আগে যেটা বললাম, যে এখানে লজিক্যাল মেমোরির বা যেটাকে আমরা বলতেছি প্রসেসের যেটা লোড করে আছে, ধরেন একটা প্রসেস এ বি সি ডি ই এফ জি এইচ, এই ডাটাগুলো হচ্ছে বিভিন্ন ব্লকের মধ্যে আছে, মানে পেজের মধ্যে। এখন এগুলো আমাদের ফিজিক্যাল মেমোরি মানে র্যাম এর মধ্যে আসলে লোড করতে হবে। এখন র্যাম এর মধ্যে যখন লোড করতেছি, সিপিইউ এর ধরেন শুধুমাত্র প্রথমে তার এ সি এফ এই 3টা ব্লক বা এই 3টা ক্যারেক্টার তার দরকার, সহজ ভাষায় বলি 3টা ক্যারেক্টার তার দরকার। তাহলে সিপিইউ যেহেতু এই 3টা ক্যারেক্টার দরকার, সে হচ্ছে রিকোয়েস্ট পাঠাবে, এবং আমাদের এই যে লজিক্যাল মেমোরি, রিকোয়েস্ট পাঠানো মানে কি লজিক্যাল মেমোরিতে সেটা মানে আপনার পাবে, এবং সে হচ্ছে এখান থেকে লোকেট করবে। যেমন আমাদের এই যে এ যেটা আছে এটা হচ্ছে আমাদের লোড হয়ে গেল। আচ্ছা এখানে আমি আরেকটু ডিটেলসে বলি, আপনার তাহলে মনে হয় বুঝতে সহজ হতে পারে। এখানে সোয়াপ ডিস্ক বা সোয়াপ স্পেস নামে একটা অংশ আছে, যেটাকে আমরা সেকেন্ডারি স্টোরেজের মধ্যে পাচ্ছি আর কি। সেকেন্ডারি স্টোরেজের মধ্যে এই অংশটা থাকে, এটা ডিস্কের মধ্যে যে বলা আছে অন ডিস্কে। তাহলে এই যে আমরা এ বি সি ডি ই এফ জি এইচ যে আমাদের যে লজিক্যাল মেমোরিতে যে অ্যাড্রেস গুলো আছে সেগুলো আসলে এখানে লোড হয়। এ বি সি ডি ই এফ জি এইচ লোড হওয়ার পরে আমার ধরেন এই মুহূর্তে দরকার হচ্ছে এ, এই এ নামক ক্যারেক্টারটা আমরা লোড করতে চাই। তো এটা লোড করা মানে সে প্রথমে আপনার লজিক্যাল পেজ টেবিলের মধ্যে আসবে। পেজ টেবিলে এসে সে দেখলো যে এ আসলে কোন ব্লকে আছে। এ আছে হচ্ছে আমরা জানি এখানে 0 ব্লক মানে 0 ব্লকে বা 0 নাম্বার পেজে। 0 নাম্বার পেজের বিট হচ্ছে ভি দেয়া, ভি মানে হচ্ছে ভ্যালিড। তাহলে ভ্যালিড অর্থাৎ এই বিটটা আমাদের ফিজিক্যাল মেমোরিতে অলরেডি আছে, অলরেডি এটা এক্সিস্ট করে। তাহলে কোথায় এক্সিস্ট করে সে আবার দেখবে যে 4 নাম্বার ফ্রেমে, তাহলে সে 4 নাম্বার ফ্রেমে এসে এই ক্যারেক্টারটা পেয়ে গেল, দ্যাট মিনস সেটা কাজ করবে। আচ্ছা তারপর এভাবে আমরা যদি সি এর ক্ষেত্রে দেখি, সিও আসলে এখানে আমাদের পাশে ভি লিখা, অর্থাৎ ভি লিখা মানে এই ব্লকটা, এই ব্লক মানে হচ্ছে এই পেজটা আমাদের আসলে ফ্রেমের মধ্যে আছে।
লোকেট করা আছে, ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে সেটা আছে কোথায়, 6 নম্বর ফ্রেমে। তাহলে 6 নম্বর ফ্রেমে এসে সি পাচ্ছি। একইভাবে এফ, এটাও এখানে আছে। দ্যাট মিনস এদের তিনটার পাশে দেখেন ভি দেয়া, অর্থাৎ এই তিনটা হচ্ছে ভ্যালিড বিট। অর্থাৎ ভ্যালিড মানে এই প্রসেসটা বা এই ব্লকটা, সরি এই প্রসেসের অংশটা বা এই ব্লকটা ফিজিক্যাল মেমোরিতে এক্সিস্ট করে, অলরেডি লোড হয়ে গেছে, এর মানে হচ্ছে ভ্যালিড। এখন ধরেন আমার এই মুহূর্তে দরকার হচ্ছে ডি, ঠিক আছে, এখন ডি দরকার। এখন ডি আছে 3 নম্বর পেজে। তাহলে 3 নম্বর পেজের ক্ষেত্রে আমরা পেজ টেবিলে আসলাম, আসার পর দেখলাম 3 নম্বর পেজের যে ভ্যালিড ইনভ্যালিড বিটের যে অংশ, সেখানে আই দেয়া। আই মানে হচ্ছে সেটা হচ্ছে ইনভ্যালিড মানে জিরো আর কি, জিরো মানে ইনভ্যালিড, আর ভ্যালিড মানে ওয়ান। ওয়ান থাকলে আপনি ভ্যালিড বুঝবেন, আর জিরো থাকলে ইনভ্যালিড বুঝবেন। তো আই যেহেতু ইনভ্যালিড বলা হচ্ছে, তার মানে সেখানে একটা পেজ ফল্ট হবে বা একটা ট্র্যাপে পড়বে। ট্র্যাপটা হচ্ছে এরকম যে এই মেমোরিটা আপনি দেখেন 3 নম্বর ব্লকটা কিন্তু আমার র্যামের মধ্যে লোড করা নাই, অর্থাৎ সিপিইউ এই 3 নম্বর মানে ডি যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা পাচ্ছে না। এই ইনভ্যালিড বিট এটাই বোঝাচ্ছে যে এটা ফিজিক মানে লজিক্যালি এক্সিস্ট করে, লজিক্যালি এটা আছে বাট ফিজিক্যালি এটা নাই। তখন এই ট্র্যাপটা সে হচ্ছে এই যে সোয়াপ স্পেস ডিস্ক এর কাছে সে পাঠাবে, এই ট্র্যাপটা আর কি আসবে। তাহলে সোয়াপ স্পেস ডিস্কে আসার পর দেখবে যে ডি, এই ডিটাকে তখন সে আসলে লোড করবে। কোথায় লোড করবে? এই ডিটাকে সে ধরেন এখানকার যে ধরেন এই মেমোরিতে সে লোড করলো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডি। এই যে সোয়াপ স্পেস থেকে একটা কিছুকে মানে সোয়াপ স্পেস বা সোয়াপ ডিস্ক থেকে একটা ব্লককে বা একটা ডাটাকে সে ফিজিক্যাল মেমোরিতে ইন করাচ্ছে, এটাকে বলা হয় সোয়াপ ইন। খেয়াল করবেন, এটাকে বলা হচ্ছে সোয়াপ ইন, যেটা আপনারা মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটেও পড়ার কথা, বা এটা আমার মনে হয় দেখাইছি আপনাদের। এই সোয়াপ ইন হচ্ছে এখানে লোড হচ্ছে। আর এটা যেহেতু লোড হয়ে গেছে, তাইলে এটা 3 নম্বর আপনার পেজ ছিল, তাহলে 3 নম্বর পেজ হচ্ছে 11 নম্বর ফ্রেমে লোকেট হচ্ছে। তাইলে এখানে দেখেন এটা এটা তখন হয়ে যাবে 11, আর এটা যেহেতু 11 হবে, এই আই যেটা ছিল এটা তখন ইনভ্যালিডের জায়গায় হয়ে যাবে ভ্যালিড। এবং এটা ভ্যালিড হওয়ার পরে এবার হচ্ছে আমাদের সিপিইউ যে ট্র্যাপ পড়ছিল, ট্র্যাপ থেকে সে বের হয়ে যাবে। এবার সে দেখবে যে এটা র্যামের মধ্যে আছে, তখন সেটাকে ডি নিয়ে কাজ করবে। তো এভাবে ভ্যালিড ইনভ্যালিড বিট আসলে জাস্ট আপনাকে বুঝাবে লজিক্যাল মেমোরির যে যেটা এক্সিস্ট করে সেটা ফিজিক্যাল মেমোরিতে এক্সিস্ট করে কি না, সেটা বুঝাবে ভ্যালিড ইনভ্যালিড বিট। ভ্যালিড থাকলে এক্সিস্ট করে, ইনভ্যালিড হলে এক্সিস্ট করে না। এখন ধরেন আপনার এখানে এভাবে সবগুলা মেমোরিতে অনেক মনে এগুলাতে মনে করেন অলরেডি ডাটা আছে, ইএফজি মানে ধরেন এই এই 8টার বাইরেও অন্য ডাটা চলে আসছে, যেমন এক্স, তারপর ধরেন ওয়াই, তারপর এটাতে মনে করেন জেড, তারপর এটাতে মনে করেন হচ্ছে আপনার আছে হচ্ছে টি, এটাতে ইউ, এরকম আপনার অসংখ্য মানে বাকি ব্লকগুলা প্রত্যেকটাই লোড মনে করেন। এখন এই প্রত্যেকটা লোড হওয়ার পরে এমতো অবস্থায় আপনার এই প্রসেসের ধরেন এফ, এই যে এফ নামক একটা অংশ, এই অংশটা সিপিইউ এর প্রয়োজন। এই জিনিসটা একটু বুঝুন, তাহলে আপনার মোটামুটি আজকে আলোচনা শেষ। সিপিইউ এর প্রয়োজন, তাহলে এফ ব্লকটা যেহেতু তার প্রয়োজন, তাহলে সে এসে দেখবে এফটা আসলে কোন নাম্বার, 5 নাম্বার হচ্ছে পেজের মধ্যে আছে। এখন 5 নাম্বার পেজে সে এসে দেখবে যে এই 5 নাম্বার পেজটা আসলে এখানে আছে কিনা, যেটা আসলে আমরা লোড করতে চাই। সো 5 হচ্ছে এফ, আচ্ছা এফ তো অলরেডি লোড করা, তাহলে এটা সে পেয়ে যাবে। ওকে, সমস্যা নাই। ধরুন আমরা এই যে 6 নাম্বারটাতে আসি, যেটা লোড করা নাই আর কি, জি। সো এই 6 নম্বর পেজটাকে সে আসবে, আসার পর দেখলো 6 নম্বর পেজ, এটার ব্লক দেখা যাচ্ছে, বিট দেখা যাচ্ছে ইনভ্যালিড বিট। ইনভ্যালিড বিট মানে সে বুঝে যাচ্ছে যে না, এখানে একটা ট্র্যাপ হচ্ছে বা এখানে একটা পেজ ফল্ট হচ্ছে, অর্থাৎ আমাকে এখানে আসলে এটা ফিজিক্যাল মেমোরিতে এক্সিস্ট করে না। যেহেতু এখানে ট্র্যাপে পড়ে গেছে, ট্র্যাপে পড়ার কারণে সে হচ্ছে এই যে সোয়াপ ডিস্ক, সোয়াপ স্পেসের কাছে সে তখন চাবে যে আমাকে জি নামক যে অ্যাড্রেসটা আছে এটা প্রোভাইড করা হোক। এখন জি অ্যাড্রেসকে যখন আপনি প্রোভাইড করতে যাবেন, তখন সে দেখবে জি কে সে পাঠাতে চায় সব, এখন সব স্পেস হচ্ছে পাঠাবে কোথায়, ফিজিক্যাল মেমোরিতে। এখন তো আপনার ফিজিক্যাল মেমোরিতে কোনো জায়গা ফাঁকা নাই, সবগুলা ব্লক বা সবগুলা ফ্রেমই কিন্তু অলরেডি লোডেড। তখন ওই যে আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম একটা জিনিস পড়ে আসছিলাম, যেটা হচ্ছে আপনার একটা জিনিসকে বের করে দিয়ে নতুন একটা পেজকে হচ্ছে ইন করায়। তো যেহেতু আমার নতুন একটা পেজ ইন করাতে হবে, তাহলে এখানকার যে পেজগুলা অলরেডি ফ্রেমকে লোকেট করে আছে, সেখান থেকে যে কোনো একটা পেজকে আমার বের করে দিতে হবে। বের করে সেখানে হচ্ছে মানে এই নতুনটাকে ইন করাবো। এখন এই বের করার জন্য বিভিন্ন অ্যালগরিদম আমরা পড়ছি, 3টা পড়ছিলাম, ফিফো, এলআরইউ, তারপর আমরা পড়ছিলাম হচ্ছে অপটিমাল অ্যালগরিদম। এখানে যে কোনো একটা অ্যালগরিদম ফলো করে এখানকার যে কোনো একটা ব্লককে ধরেন, এখানে হচ্ছে আপনার এই যে এ ব্লক, এইটাকে মনে করেন যে সে হচ্ছে
বের করবে, এই সিদ্ধান্ত নিল যে ফিফো হোক বা এলআরই হোক বা অপটিমাল যে কোনো একটা অ্যালগরিদম অনুযায়ী এই পেজটাকে সে আউট করে দিবে। তাহলে এই পেজটাকে আউট করবে মানে হচ্ছে এটাকে সে এখান থেকে বের করে আপনার আবারও এই সোয়াপ ডিস্কে পাঠিয়ে দিবে। সোয়াপ ডিস্কে পাঠানো, এই যে ফিজিক্যাল মেমোরি থেকে সোয়াপ স্পেসে পাঠিয়ে দেওয়া বা সোয়াপ ডিস্কে পাঠিয়ে দেওয়াটাকে বলা হচ্ছে সোয়াপ আউট। ওকে, এটাকে আমরা বলতেছি সোয়াপ আউট। এখন এই সোয়াপ আউট করার পরে এই অ্যাড্রেসটা তাহলে ফাঁকা হয়ে গেল। এবার এই অ্যাড্রেসে আমরা লোড করতে চাচ্ছি কি জি, তাহলে এই জিটাকে তখন সে এই অ্যাড্রেসে লোড করবে এবং যেটাকে বলা হচ্ছে সোয়াপ ইন, অর্থাৎ জিটাকে এখন সোয়াপ ইন করবে এই এ এর জায়গায়। এখন যখন এ কে সোয়াপ আউট করা হচ্ছে, তাহলে দেখেন এ ছিল আমাদের 4 নাম্বার ফ্রেমে, যে 4 নাম্বার ফ্রেমে এ ছিল, তাহলে এখানে যেটা ভি ছিল ভ্যালিড, এই ভ্যালিড হয়ে যাবে তখন আই ইনভ্যালিড, কারণ এটা তো অলরেডি বের হয়ে গেছে, এটা তো আর ভ্যালিড না, ফিজিক্যালি এক্সিস্ট করে না তখন এই ব্লকটা, তখন এটা হয়ে যাবে ইনভ্যালিড। আর এই যে আমরা নতুন একটা সোয়াপ ইন করলাম, তাহলে সোয়াপ ইন করলাম জি কে করছি কত নাম্বার ফ্রেমে, 4 নাম্বার ফ্রেমে, তাহলে এই যে জি ছিল হচ্ছে আপনার 6 নাম্বার পেজ, তাহলে 6 নাম্বার পেজের 4 নাম্বার ফ্রেমটাকে সে লোকেট করে আসছে, তার মানে এখানে 4 চলে আসবে, তাহলে এই 4টা অবশ্যই মুছে যাবে, এই 4 চলে আসবে। এবং এটা যেটা ইনভ্যালিড ছিল, যেহেতু এখন ফিজিক্যাল মেমোরিতে এই পেজটা এক্সিস্ট করে, সেজন্য এটা হয়ে যাবে তখন ভ্যালিড, অর্থাৎ লজিক্যাল অ্যাড্রেসের এই অংশটা বা এই পার্টটা আমার ফিজিক্যাল মেমোরিতে আমরা পাবো, এবং এজন্য এটাকে বলা হচ্ছে মানে আমরা ভ্যালিড বিটের মাধ্যমে সেটাকে আমরা বুঝাচ্ছি আর কি। তো এই হচ্ছে মোটামুটি সোয়াপ ইন সোয়াপ আউটের কনসেপ্ট, ভ্যালিড ইনভ্যালিড বিটের আসলে কনসেপ্ট। আর পেজ ফল্টটা তাহলে এখানে চলে আসলো। পেজ ফল্ট তাহলে কখন হচ্ছে, যে নতুন একটা কিছু আমরা এখানে ইন করাতে যাব, যেটা অলরেডি আমার এখানে মানে আর সহজ করে বলি, মানে পেজ ফল্ট জিনিসটা হচ্ছে যখন আপনার ইনভ্যালিড বিট হবে, ইনভ্যালিড বিট হওয়া মানে এখানে আপনি নতুন একটা প্রসেসকে ইন করাতে হবে, ইন করানো মানে এটা একটা পেজ ফল্ট, এবং এটা একটা ট্র্যাপ, যে আপনার পেজ টেবিল একটা ট্র্যাপে পড়ে গেছে, এই পেজ টেবিলটাকে আপডেট করার জন্য আসলে আপনার পেজ ফল্ট হবে। প্রতিবার পেজ ফল্ট হওয়া মানে একটা নতুন করে সোয়াপ ইন করা, বা সোয়াপ আউট, যদি আপনার সোয়াপ আউট সোয়াপ ইন করা আর কি। তো এই জিনিসটা আসলে পরবর্তীতে আরো বলা হয়েছে, যেমন পেজ ফল্ট নিয়ে এখানে আশা করি ক্লিয়ার। এই যে ট্র্যাপে পড়বে, এই যে পেজ টেবিল যে ট্র্যাপে পড়তেছে, সেই ট্র্যাপটাকে আমরা পেজ ফল্ট বলতেছি। আর ট্র্যাপে পড়া মানে কি, সেখানে আসলে নতুন করে ইনভ্যালিড বিটকে আমরা ভ্যালিড করে দিব, মানে এখানে এলোকেট করে দিব আর কি। এই পুরো প্রসেসটা সেটা আসলে এখানে তুলে ধরা হয়েছে। ধরেন আপনার সিপিইউ একটা প্রসেসকে লোড করতে চায়, এম নামক একটা ব্লক এটাকে লোড করতে চায়, তাহলে লোড করতে হলে সে একটা রেফারেন্স মনে করেন মানে 1 নাম্বার পেজটাকে সে লোড করতে চায়, তাহলে সে এসে দেখবে পেজ টেবিলে এইটা ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা শেষে দেখবে। সে আসলো পেজ টেবিলে, আসার পর দেখলো যে 1 নাম্বার যে পেজ ফ্রেম, এইটার যে ভ্যালিড ইনভ্যালিড বিট সেটা ইনভ্যালিড দেয়া, তাহলে ইনভ্যালিড মানে সে বুঝে গেছে যে এই মেমোরিটা আসলে ফিজিক্যাল মেমোরিতে নাই। তো যেহেতু নাই, সে একটা ট্র্যাপে পড়ে যায়, তাহলে সে একটা ট্র্যাপে পড়ে গেল। ট্র্যাপে পড়া মানে সে আসলে অপারেটিং সিস্টেমকে এই ট্র্যাপের সিগন্যালটা দিল যে আমি যে মানে সিপিইউ যে প্রসেসটা চাচ্ছে, সেই প্রসেসটা আমার পেজ টেবিলে নাই, সো আপনি এটা আমাকে প্রোভাইড করে দেন। তখন অপারেটিং সিস্টেম হচ্ছে আমাদের যে সোয়াপ স্পেস ছিল বা সোয়াপ অ্যাড্রেস, যেটা আসলে সেকেন্ডারি স্টোরেজের একটা অংশ, তার কাছে সে রিকোয়েস্ট পাঠাবে যে তুমি এই যে একটা ট্র্যাপ হচ্ছে, এখানে একটা পেজ ফল্ট হচ্ছে, এই এম লোড হতে চাচ্ছে একটা বিট, এটাকে তুমি হচ্ছে লোড করে দাও, বা এটাকে হচ্ছে তুমি অ্যালোকেট করে দাও ফিজিক্যালি। তখন এটা হচ্ছে বেকিং স্টোরের কাছে আসলো, সোয়াপ স্পেসের কাছে। সোয়াপ স্পেস তখন এই যে ফিজিক্যাল মেমোরিতে যদি মেমোরি ব্লক ফাঁকা থাকে, তাহলে ডিরেক্টলি সোয়াপ ইন করে দিবে, মানে ফাঁকা থাকলে ডিরেক্টলি সোয়াপ ইন। আর যদি দেখেন এখানে লোড করা থাকে, তাহলে যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের মাধ্যমে এখান থেকে একটা ব্লক আগে সে ফাঁকা করবে, ফাঁকা করার পরে, ফাঁকা করা মানে কি সোয়াপ আউট করবে, সোয়াপ আউট করে পেজ টেবিল আপডেট করে, মনে রাখবেন যখনই সোয়াপ আউট হচ্ছে পেজ টেবিল আপডেট হচ্ছে, আপডেট হওয়ার পরে দেন এই যে ফাঁকা যে জায়গাটা, সেই ফাঁকা জায়গাতে তখন সে সেটাকে ইন করবে। আর যদি শুরুতেই ফাঁকা থাকে তো ডিরেক্টলি সে হচ্ছে এই মিসিং পেজটাকে সে এর মধ্যে লোড করে দিল। আর যেহেতু লোড হয়ে গেছে, লোড হওয়ার সাথে সাথে সেটা পেজ টেবিলটা আবার রিসেট হয়ে যাবে, অর্থাৎ যেটা ইনভ্যালিড ছিল সেটা ভ্যালিড হয়ে যাবে। ভ্যালিড হয়ে যাওয়ার পরে আমাদের যে ইনস্ট্রাকশনটা, যেটা আমাদের সিপিইউ পাঠাইছিল, সেই ইনস্ট্রাকশনটা রিস্টার্ট নিবে। রিস্টার্ট নেওয়া মানে এবার কিন্তু সেখানে এসে আর ইনভ্যালিড পাবে না, ভ্যালিড পাবে। আর ভ্যালিড পাওয়া মানে সে তখন একটা কাজ করতে পারবে। তো এটা আসলে আমরা যদি কোনো একটা পেজকে বা কোনো একটা রিকোয়েস্টকে আমরা সিপিইউ থেকে জেনারেট করি, এবং সেক্ষেত্রে যদি সেই রিকোয়েস্টের এগেনস্টে আমরা ফিজিক্যাল মেমোরিতে কোনো লোকেশন না পাই, সেক্ষেত্রে যে ট্র্যাপ হয়, সেই ট্র্যাপ থেকে বের হওয়ার এটা হচ্ছে একটা প্রসেস, যে আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম এবং পেজ ফল্টের সাহায্য নিয়ে আমরা কাজটা করে ফেলবো, এবং এটা এই ফিগারটাকে এক্সপ্লেইন করে।
আর এই যে একটা রিকোয়েস্ট পাঠালো, অর্থাৎ তার ডিমান্ডের বেসিসে আমার আপনার সিপিইউ যে রিকোয়েস্ট পাঠাচ্ছে, সিপিইউ এর রিকোয়েস্ট বা ডিমান্ড, সেই ডিমান্ডের বেসিসে যেহেতু আমরা পেজ মেমোরিতে লোড করতেছি, এজন্য এটাকে বলা হচ্ছে ডিমান্ড পেজিং। অর্থাৎ আপনার একটা পেজ সিপিইউ ডিমান্ড করতেছে, সেটা যদি ইনভ্যালিড হয় তাহলে সে ট্র্যাপে যাবে, ট্র্যাপ থেকে অপারেটিং সিস্টেম হয়ে সোয়াপ স্পেস হয়ে আমার ফিজিক্যাল মেমোরিতে লোড হবে। আবার যদি এখানে অলরেডি ফিজিক্যাল মেমোরি লোডেড থাকে, তাহলে সেখান থেকে একটাকে বের করে দিয়ে তারপর সেটাকে সে লোড করবে, দেন হচ্ছে আমার পেজ টেবিল আপডেট হবে এবং কাজ করবে। এই যে একটা প্রসেস, এটা কিন্তু এন্টায়ারলি ডিপেন্ড করবে আমার সিপিইউ কোন পেজে চাচ্ছে তার উপর। তো এজন্য এটাকে বলা হচ্ছে ডিমান্ড পেজিং। এই যে পুরো প্রসেসটা বললাম, এটাকে বলা হচ্ছে ডিমান্ড পেজিং, অর্থাৎ পেজের ডিমান্ডের উপর বেস করে আমাদের ফিজিক্যাল মেমোরিতে অ্যাড্রেস লোকেট হচ্ছে। তো এখানে কপি অন রাইট জিনিসটা কি? কপি অন রাইট হচ্ছে আসলে প্যারেন্ট এবং চাইল্ড প্রসেস, অর্থাৎ একটা প্রসেসের মনে করেন আরেকটা সাব প্রসেস আছে, ঠিক আছে? এই সাব প্রসেস এবং প্যারেন্ট প্রসেস দুইটাকে আসলে সেম মেমোরিতে শেয়ার করে কাজ করানো আর কি, এটাকে বলা হচ্ছে কপি অন রাইট। এটা আসলে আরো ডিটেলসে বোঝা যেত যদি আমি এখানে আপনাকে আরো দুইটা প্রসেস দিয়ে দেখাতাম। যেমন এখানে আমি একটা প্রসেস দিয়ে দেখাইছি, যেহেতু আমাদের আজকে সময় কম, আমরা একটা প্রসেস দিয়ে দেখি। কপি অন রাইট নিয়ে ডিটেলস আপনি পরে বুঝবেন, আপাতত সেটুকুই বুঝেন যে একই ব্লকে বা একই মেমোরিতে আপনি প্যারেন্ট এবং চাইল্ড প্রসেস, একটা প্রসেসের সাব প্রসেসকেও আপনি সেখানে অ্যালোকেট যদি করে দেন, সেটাকে বলা হচ্ছে আর কি কপি অন রাইট। ওকে, এন্ড পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা এটা মনে হয় ল্যাবে পড়ে ফেলছিলাম। পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম তিনটা, যেটা হচ্ছে আপনার যে ভ্যালিড ইনভ্যালিড বিটের বেসিসে কাজ করবে। আসলে পেজ ফ্রেম আমরা আসলে তখন ভ্যালিড ইনভ্যালিডের বেসিসে দেখাই নাই, আমি আপনাকে দেখাইছিলাম হচ্ছে ফ্রেমের বেসিসে। ওইটাই জাস্ট হচ্ছে পাশে একটা মানে ওটা লোড হওয়া মানে ভ্যালিড থাকা, আর যতক্ষণ লোড হচ্ছে না সেটা ইনভ্যালিড। যেমন এটা যদি আমাদের ফ্রেম সাইজ হচ্ছে 4 মনে করেন, তাহলে 4 ফ্রেম সাইজের মধ্যে অলরেডি 3টা আমরা ডাটা লোড করে ফেলছি, তাহলে 3টা ডাটা লোড করা মানে 3টা হচ্ছে ভ্যালিড, আর যেটা লোড করি না সেটা হচ্ছে ইনভ্যালিড, মানে এটা ফাঁকা, এটা এখনো লোড করা হয় নাই, সেখানে আরেকটা লোড করার সুযোগ থাকবে। ঠিক আছে, তো আশা করি এগুলো আপনাদের মনে আছে। এখানে একটা ইন্টারেস্টিং পার্ট বলে রাখি, যে প্রত্যেকটা প্রসেসের জন্য কিন্তু আলাদা করে পেজ টেবিল হয়। যেমন এটা হচ্ছে একটা প্রসেস, তাহলে এই প্রসেসের পেজ টেবিল হচ্ছে মানে অ্যাসোসিয়েটেড পেজ টেবিল হচ্ছে এইটা। এটা মনে করেন আরেকটা প্রসেস, তাহলে এই প্রসেসের অ্যাসোসিয়েটেড পেজ টেবিল হচ্ছে এইটা। তাইলে কখনোই এই পেজ টেবিলকে এই প্রসেস থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। অর্থাৎ যখন সিপিইউ এই প্রসেসের কোনো একটা ব্লককে অ্যালোকেট করতে চাবে, তখন আসলে এই পেজ টেবিলটা অ্যাক্টিভ হবে, আদার্স যতগুলো পেজ টেবিল আছে সবগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এই পেজ টেবিল যখন যেহেতু অ্যাক্টিভ হবে, তখন এই প্রসেসের সাপেক্ষে এই পেজ টেবিলটাই শুধু কাজ করবে। আবার যখন ধরেন এই প্রসেসের কোনো একটা ব্লক প্রয়োজন সিপিইউর, তখন এই প্রসেসের যে পেজ টেবিল আছে সেই পেজ টেবিলটা অ্যাক্টিভ হবে, আদার্স যেমন এটা বা আদার্স যতগুলো পেজ টেবিল সবগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তখন এই প্রসেসের এগেইনস্টে শুধু এই পেজ টেবিলটাই কাজ করবে। অর্থাৎ কখনোই একটা প্রসেস অন্য আরেকটা প্রসেসের পেজ টেবিলকে অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, এবং এই ছিল মোটামুটি এখানে ফ্রি ফ্রেমের বিষয়টা। আশা করি চলে আসছে। ভিকটিম ফ্রেম আসলে কোন জিনিস? ভিকটিম ফ্রেম আসলে খুবই সিম্পল ব্যাপার। এই যে আমরা কোন ফ্রেমটাকে আসলে ফাঁকা করব, যে ফ্রেমটাকে আমরা ফাঁকা করব সেটাকে বলা হচ্ছে ভিকটিম ফ্রেম আর কি। যে একটু আগে আমি এখানে বললাম যে আপনি যখন এলোকেট করতে চান, লোড এম করতে চান, লোড এম করতে হলে আপনাকে আসলে এই যে এই জায়গাতে মনে হয় আপনাকে বুঝাইছিলাম জিনিসটা। এই যে ফ্রি ফ্রেমে এখানে যখন আপনি লোড করতে যাবেন, যদি অলরেডি থাকে সেটা, তাহলে এটাকে তো আপনার রিমুভ করতে হবে। মানে সবাই অলরেডি লোড করে, এখানে কোনো ফাঁকা জায়গা নাই। যেমন এই যে জায়গায় কোনো ফাঁকা নাই। আপনি যখন জি কে ইন করাতে চাচ্ছেন, তখন কিন্তু আমরা এ কে বের করছি। তাহলে এই যে এ কে বের করলাম, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম অনুযায়ী আমরা ডিসাইড করলাম যে এ যে ব্লকে আছে এই ব্লকটাকে আমরা আউট করে দিব। অর্থাৎ এই ফ্রেমটাকে বলা হচ্ছে ভিকটিম ফ্রেম। অর্থাৎ ভিকটিম ফ্রেমকে আমরা আউট করে দিব। আউট করে দিলে তার এখানে পেজ টেবিলের মধ্যেও পরিবর্তন আসবে, দেন সেখানে আমরা নতুন পেজটাকে ইন করাবো আর কি। অর্থাৎ ভিকটিম ফ্রেম হচ্ছে সেই ফ্রেম যেটাকে আমরা আমাদের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম দ্বারা রিমুভ করে অন্য আরেকটা পেজকে ইন করাই আর কি। এবং পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের ক্ষেত্রে ফিফো নিয়ে আলোচনা হয়েছে, আশা করি সেটা ক্লিয়ার। এবং হচ্ছে আমাদের এখানে বেলাডিস অ্যানোমালি বলে একটা জিনিস আছে, অর্থাৎ ফ্রেম সার্চ যত বাড়বে সেই সাপেক্ষে আমাদের পেজ ফল্টও বাড়বে। ঠিক আছে, যেমন এখানে এই যে এটার পাশে হচ্ছে সেটা হচ্ছে ভ্যালিড বিট। ঠিক আছে, এটা হচ্ছে ইনভ্যালিড, এটা হচ্ছে ইনভ্যালিড। তারপর যখন আমরা এখানে আবার জিরো ইন করাচ্ছি, তাহলে জিরো ইন করানো মানে হচ্ছে এটা ভ্যালিড হয়ে যাচ্ছে, ইনভ্যালিড ছিল। আর ইনভ্যালিডকে যখনই ভ্যালিড করতে যাচ্ছি একটা করে পেজ ফল্ট হচ্ছে। পেজ ফল্ট হওয়া মানে কি? ট্র্যাপে পড়া। যেমন আমি ওয়ান ইন করতে চাই, ওয়ান এখানে নাই, এই ফ্রেমে ওয়ান নাই, তাহলে ওয়ান নাই মানে এটা কি? ইনভ্যালিড। ইনভ্যালিড হওয়া মানে সে সিপিইউ এর কাছে বলবে যে আমি একটা ট্র্যাপে পড়লাম, সরি অপারেটিং সিস্টেমের কাছে বলবে যে একটা ট্র্যাপে পড়ে গেছি, আমার পেজ টেবিলে আমি ডাটা পাচ্ছি না।
মানে আমার লজিক্যালি আমি এটা পাচ্ছি, ফিজিক্যালি আমি এটা পাচ্ছি না, তখন অপারেটিং সিস্টেম যে সোয়াপ স্পেস এর সাহায্যে সোয়াপ ইন বা সোয়াপ আউট যে মানে এখন আসলে সোয়াপ ইন করবে, এখানে সোয়াপ ইন করে ডাটা ইন করাবে, ইন করানোর কারণে এই মানে ইনভ্যালিড বিটটা ভ্যালিড হয়ে যাবে এবং 1 এই রেফারেন্সটা এখানে ফিজিক্যালি অ্যালোকেট হবে আর কি। তো এই জন্য আমরা যখন একটা কিছু ইন করাচ্ছি সেটা পেজ ফল্ট হচ্ছে আর কি, পারতেছে। সো আমরা ফিফো পড়ছিলাম, এলআরইউ পড়ছিলাম, যে ফিফো বেলাডিজ অ্যানোমালির সলিউশন হচ্ছে এলআরইউ, এবং সেখানে অপটিমাল হচ্ছে সবচেয়ে বেস্ট, বাট এটা একটু ইমপ্লিমেন্ট করা কমপ্লেক্স, যেটা আমরা আমাদের ল্যাবে আলোচনা করছিলাম। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা, আশা করি ক্লিয়ার হয়ে গেছে পেজ ফল্ট এবং ভ্যালিড ইনভ্যালিড বিট নিয়ে। থ্যাংক ইউ।